নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা ছিল আমাদের নড়াইলে প্রতি বছর বৈশাখ মাসে এইখানে জাগ্রত বটবৃক্ষ নিশিনাথ তলায় জল ঢালতে হয়। প্রত্যেক শনি ও মঙ্গলবারে এই জল ঢালার দিন। তো আমরা একদিন মঙ্গলবারে ভোরবেলার দিকে বেরিয়ে পড়েছিলাম জল ঢালার উদ্দেশ্যে। কিন্তু জল ঢালার আগে আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা আছে, যে শীতলা মন্দির, সেখানে পুজো দিয়ে জল ঢাললাম। আর এই যে দেখতে পাচ্ছ, এটাও অনেক জাগ্রত একটা বটবৃক্ষ। এখান থেকে আমরা শুরু করি জল ঢালটা। তো আমরা পাশে নদী আছে আমাদের নড়াইলের চিত্রা নদী থেকে কলসে করে জল নিয়ে আমরা এখানে আসি পুজো দেওয়ার উদ্দেশ্যে। তারপরে আমরা চলে যাই বাধাঘাট, নড়াইল বাধাঘাট, অনেকেই চেনো হয়তো। এখানে শিবলিঙ্গ আছে, এই শিবলিঙ্গকে স্নান করাতে হয় জল দিয়ে। এখানেও আগে কলসে করে জল নিতে হয়। তো জল নেওয়ার জন্য আমরা চলে যাই বাধাঘাট, যে ঘাটটা আছে আমাদের নড়াইলে, এখান থেকে জল নিয়ে কলসে করে কাঁখে নিয়ে তারপর আমরা বাবার মাথায় জল ঢালি। তো এই সিঁড়িটা নতুন করেছে, কারণ আগে যখন আমরা জল ঢালতে যেতাম তখন অনেক কষ্ট হতো। তারপরে এই তো আমার জল ভরে তারপরে যে চলে আসি পুজো দিতে। এখানে প্রথমে জল ঢালতে হয়, জল ঢালার পরে তারপর ফুল, বেলপাতা আর বাতাসা, কিছু কাঁচা টাকা, তেল দিয়ে মহাদেবকে স্নান করাতে হয়। মহাদেবের স্নান করানো শেষ করে এখানে যে মন্দিরটা আছে, এটাও খুব জাগ্রত একটা মন্দির। এই শিবলিঙ্গটা নতুন করা হয়েছে। এখানে যে মন্দিরটা ছিল আগে, সেটা খুবই পুরনো ছিল। সব কিছু নতুন করে সংস্কার করা হয়েছে। আর এই মন্দিরটাও নতুন করা হয়েছে, মা দুর্গার মন্দির। এখানে মা দুর্গার মূর্তিটা রেখে দেওয়া হয়, এখানে বিসর্জন দেওয়া হয় না মাকে। কিন্তু যখন দুর্গাপুজো আসে তার 1 মাস আগে মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়, তারপরে আবার নতুন মূর্তি করা হয়। অসম্ভব সুন্দর লাগছিল মা দুর্গাকে। তারপরে আমরা চলে আসি যেখানে আমাদের আসার কথা, অর্থাৎ নিশিনাথ তলা। এইটাই সেই নিশিনাথ তলা ধাম, অনেক জাগ্রত এই মন্দিরটা। এই মন্দিরের বয়স প্রায় 300 বছরেরও বেশি। লোকমুখে শোনা যায় নিশিনাথ একসময় এই এলাকার বড় ডাকাত ছিলেন। পরবর্তীতে ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ডাকাত নিশিনাথ এই বটগাছে বসে ধ্যান করতেন। পরবর্তীতে সে মহাদেবের সান্নিধ্য পায় আর তখন এখান থেকে চলে যায়, তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। তারপর থেকেই এই জায়গাটা অতি পবিত্র একটা স্থান। শুধু নড়াইলের লোকজন না, নড়াইলের বাইরেও অনেক লোকজন আসে এই স্থানটায়। এখানে আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়। তারপরে এখানে ছোট বড় সবাই এই গাছের তলায় বসে স্নান করে। এই যে তারাও ভক্তি ভরে এখানে পুজো দিতে আসে। এখানে ইট বেঁধে সবাই মানসিকও করে রাখে। যাদের মনোবাসনা পূর্ণ হয় তারা এখানে আসে বাবার মাথায় জল ঢালে। তো দিনটা খুব ভালো ছিল সেদিন। আর এই যে ঘট পাতা দেখছো, এখানেই মূলত সেই নিশিনাথ বাবা এখানে ধ্যান করতেন। আর এই যে স্থানটা বাঁধানো হয়েছে মন্দির হিসেবে প্রতিষ্ঠিত। এই নিশিনাথ তলার পাশেই বড় নামযজ্ঞ হয় 4 দিন ব্যাপী, বৈশাখ মাসের লাস্ট 4 দিন। আর এই পাশে যে শিবলিঙ্গ আছে, এখানে আমরা পুজো দিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হর হর মহাদেব।